কিন্তু আমরা এখানে একটা সমস্যায় পড়তাম যে আমরা তো একদম রিয়েলিস্টিক ভিডিওগুলো করতাম, আমাদের সেম ভিডিও অন্যান্য পেজ কপি করে পোস্ট করে তারা ওইটাতে পোস্ট দিত। তখন দেখা যায় যে ওদের পেজ অনেক রিচ হতো, আমাদের পেজটা ডে বাই ডে পিছিয়ে পড়তো, ওইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারতাম না। তো তখন থেকে হচ্ছে আমরা দুজনে একটু চিন্তা করলাম যে বিজনেসটা কিভাবে আর একটু সামনে নেওয়া যায় বা মানুষের কাছে কিভাবে আমাদের এই কষ্টটা পৌঁছায় দেওয়া যায়। হ্যাঁ, তখন আমাদের সেকেন্ড স্টেপ ছিল যে আমরা কোনো একটা আইটি কোম্পানির সাথে কাজ করব, আমাদের পেজটাকে একটু বড় করব, আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, আমরা আমাদেরটা ওয়েবসাইট হবে এবং এটাকে আমরা একটা ব্র্যান্ড হিসাবে দাঁড়া করতে চাই। সেই ক্ষেত্রে আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি, যেটা ফিডব্যাক খুবই বাজে ছিল। আমি যখন দেখি যে আমি এত কষ্ট করার পরে আমার পেজটা সবার কাছে পৌঁছাচ্ছিল না, তখন আমি চিন্তা করলাম যে না, এভাবে আর কতদিন, আমার পেজটাকে আরও বড় করা লাগবে। আমার পেজটা যদি বড় না হয় আমি আসলে কিছুই করতে পারবো না, কষ্ট সার্থক হবে না। তো তখন ফেসবুকে একটা অ্যাড আসলো। তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি যে এজেন্সির সাথে কথা বলে দেখতে পারো, তারা একটা ফ্রি সেশন দিচ্ছে, যদি তোমার ভালো লাগে তুমি পরে কাজ করো, আপাতত কথা বলে দেখতে পারো, দেখো। তো আমি কথা বলে আমার কাছে মনে হলো যে আমি যা চাচ্ছিলাম আমার বিজনেসটা নিয়ে, যে আমার একটা ব্র্যান্ডকে ক্রিয়েট করা, আর যাতে এটা এভাবে আমি যেভাবে আমি চিন্তা করতাম বা আমি আমার বিজনেসটাকে যেভাবে ভাবতাম, তো দেখলাম যে ওদের সাথে আমার অনেক মিল আছে, যে আমি যেভাবে চাচ্ছি ওরা হয়তো আমার সেই চাওয়াটাকে ফুলফিল করতে পারবে। আমরা যারা হচ্ছে অনলাইন বিজনেস করি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের কন্টেন্ট নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করতে হয়, কন্টেন্ট নিয়ে আমাদের অনেক বেশি চিন্তা করতে হয়। কারণ দিন শেষে আমাদের কন্টেন্টটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। কন্টেন্টে হচ্ছে আমাদের পেজটাকে সেলটাকে কমাবে এবং কন্টেন্ট আমাদের সেলটাকে বাড়াবে। তো এখন আমি যেহেতু ওদের থেকে কন্টেন্ট অ্যানালাইসিস বা কন্টেন্ট নিয়ে কথা বলার বা কন্টেন্ট নিয়ে আইডিয়া নেওয়ার সুযোগ হচ্ছে এবং ওরা আমাকে কন্টেন্ট পেজে দিচ্ছে এবং কন্টেন্ট দেওয়ার কারণে আমি এখান থেকে আমার যে প্রেশারটা আছে কমে যাচ্ছে এবং আমি এই সময়টাকে অন্য জায়গায় কিন্তু দিতে পারছি। যেমন আমার আরও 3টা ব্রাঞ্চ আছে, আমার ছোট আরও 2টা পেজ আছে যেখানে আমি আমার আউটফিট সেল করি, কাপড়ের বিজনেস করি পাশাপাশি। আমি এই যে সময়টা, এটা কিন্তু আমি পেয়েছি ওরা আমাকে আমার পেস্টো এবং বিগ্লামে যে কন্টেন্ট মেকিংয়ে যে হেল্পটা করছে সেটা কারণেই। নাহলে আগে আমাকে ফুল টাইম আমাকে বিগ্লাম এবং পেস্টো অর্থাৎ আমাদের স্কিন কেয়ার মেকআপ আইটেম নিয়ে আমাকে অনেক বেশি চিন্তা করতে হতো, বসে থাকতে হতো, ভাবতে হতো। এই ভাবনার জায়গাটা আমারটা কমে গিয়েছে, এই ভাবনার অনেকটা জায়গা ওরা নিয়ে নিয়েছে, যার কারণে আমি অন্য একটা কাজে নিজেকে ইনভলভ করতে পারতেছি এবং অন্য একটা বিজনেসকে ডেভেলপ করতে পারতেছি।